নমস্কার বন্ধুরা, আমি দিশা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এর আগে আমি ছোট ছোট মিনি ব্লগ করে আপলোড করতাম, তারপর ভাবলাম বড় বড় ব্লগ করেও আপলোড করি, তাই তোমাদের জন্য ছোট করে একটা বড় ব্লগ। আজকে ঘুমের থেকে উঠেই বাইরে গিয়ে দেখি আলু চাষের ওখানে সার ছিটাচ্ছে, তাই একটু বের হয়ে দেখলাম। পেছনে যে দেখছো বাড়িটা, ওটা কিন্তু আমাদেরই বাড়ি, আর সাইডে মুড়ির মিল আছে আমাদের, আর পাশে অনেক খড়ি রাখা হয়েছে। যখন মুড়ি ভাজা হয় তখন এই খড়িগুলো দেওয়া হয়, তার জন্য অনেক খড়ি রাখা হয়েছে। তারপর বাবা বললো বাবা চা খাবে, তাই একটু লাল চা করে দিচ্ছিলাম বাবাকে। আর লাল চাটা না আমি নর্মালভাবে করতে পারি না, লাল চা যখন আমি করি খুব স্পেশালভাবেই করি। আর বাবার কিন্তু আমার হাতের এই লাল চাটা খেতে অনেক পছন্দ করে, তার জন্য সকালবেলায় ঘুমের থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে বাবা যখনই বলল যে চা খাবে, তখনই আমি চা বানানোর প্রস্তুতি নিয়েছিলাম। তো সবার প্রথমে গরম জলের মধ্যে একটু আদা থেতো করে দিলাম, তারপর চিনি দিলাম। চিনিটা আগে দিইনি, তারপর ওই গোলমরিচ থেতো করে, একটু এলাচ, একটু লং থেতো করে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের চা কিন্তু রেডি। আর এই চা নিয়ে চলে যাচ্ছি বাবার কাছে। আর এটাতে একটু বেশি করে চাটে দেখে বাবা এটাতেই দিলাম চাটা। এটা কিন্তু ফ্লাক্সের মুটকা, অনেকটাই চায়ের কাপের মতো, তাই এটাতেই দিলাম। আর এখানে দেখে আমার বর এখনও ঘুমোচ্ছে, প্রায় বেলা বাজে তখন 9:30। তারপর আমি একটু দাঁতটা ব্রাশ করে নিলাম। আসলে ঘুমের থেকে উঠে কাজকর্ম সেরে উঠতে দেরি হয়ে যায়, তাই ব্রাশ করতেও দেরি হয়ে যায়। আজকে আমার ছেলেকে স্কুলে পাঠাইনি, আর এখানে ছেলে কি মন্দির বানাইছে না কি করছে ওটা নিয়ে খেলছিল। আর এখানে দেখি আমার বর নিয়ে আসছে জিওল মাছ, আর জিওল মাছটা না ভালো ছিল না, অত চাষের জিওল মাছ ছিল, মানে শিং মাছ। তারপর আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম, আলুগুলো নতুন আলু, তার জন্য চোখলা ছড়ায়নি। আর এইদিকে মা জিওল মাছ কাটতে বসে পড়ছে, আর আমি ওদিকে বেগুন ভাজা করব আর আলু সিদ্ধ মাখবো। তাই টপ করে ভাতটা দেখি হয়ে গেছে নাকি, যেই ভাতটা হয়ে আসছে এমনি আমি বেগুনগুলো কেটে নিয়েছি। আর এখানে সকালবেলায় 3-4টার মতন ছোট ছোট ইলিশ মাছ নেওয়া হয়েছিল, তো ওটাকেই আমি ভালো মতন করে লবণ হলুদ মাখিয়ে রাখছি। দেখো বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তারপর নুন হলুদ আর একটু জল অ্যাড করে নিয়েছি, তারপর তেলে ভাজবো, কারণ না তাহলে তেলটা কম লাগে, না হলে এত তেল লাগে যে সব তেল বেগুনি চুষে নেয়। তারপর আমার বরের ভাতটা আমি মাখাই দিচ্ছি, ও আমার হাতের মাখা ভাত খেতে খুব পছন্দ করে, ওর জন্য আমি ওকে একটা লঙ্কা দিয়ে ভাত মাখাই দিচ্ছি। ওর একটু পেটের সমস্যা আছে, তার জন্য এখন একটু ঝাল তেল মশলা একটু কম খেতে হবে, তার জন্য আমি ভাতটা ভালো মতন করে মাখাই দিলাম। আর এইদিকে আমার ছেলে যে মন্দির বানাইছিল, ওটাকে আমি ভেঙে আবার সব গুছায় গাছায় রাখলাম। ওই বাড়িতে বাচ্চা থাকলে একটু কাজ তো বেশি হয়, কাজ করতে করতে এতটাই গরম লেগে গেছে যে পরে থাকা সোয়েটারটা খুলে রাখলাম, এতটাই গরম লাগছিল কি আর বলবো। আর এখন তো শীত অতটা পড়ে না, প্রায় রোদই উঠে অনেক অনেক পরিমাণে, আর মনে হয় যে গরমের দিন পড়ে গেছে যখন রোদ উঠে। তারপর ছেলে যেগুলো নোংরা করে রাখছিল ওগুলোকে ভালোভাবে গুটিয়ে রেখে দিলাম, তারপর রেখে উঠানটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরেই দেখি বরের একটা পার্সেল চলে আসছে, এই পার্সেলের মধ্যে নাকি মহাদেব আছে। সত্যি শুনেই না আমার দেখার জন্য মনে একদম উতাবলা হয়ে গেছিল। তাড়াতাড়ি করে খুলতে বললাম, আর ও খুলতেই পারছিল না। আসলে পার্সেলটাকে খুব সুন্দর করে ওরা প্যাক করে পাঠাইছিল, অনেক দূর থেকে আসছিল তো ওর জন্য। আর এত বড় পার্সেলের দাম কত নিয়েছে জানো? মোটে 300 টাকা। আমি তো অবাক হয়ে গেছি শুনে। এখানে বাপ বেটা দুজনে মিলে খোলার চেষ্টা করলো, কিন্তু ওরা দুজনেই যখন ব্যর্থ হয়ে গেল তখন আমার শ্বশুরমশাই আসলো। তারপরে যখন বাবা আসলো, বাবা আস্তে আস্তে করে সুন্দর করে খুললো। দেখো একটা প্যাকেটিং করা ছিল, তারপরে আবার শোলা দিয়ে আর একটা প্যাকেট করে রেখেছে। এত সুন্দর করে প্যাকেট করছে যাতে জিনিসটা না ভাঙে, আসলে জিনিসটা অনেকটাই নরম, তো ভেঙে গেলে ব্যাপারটা খারাপ হবে, ওর জন্য ওরা খুব সুন্দর করে প্যাকিং করে পাঠাচ্ছে। আর ভেতরে জিনিসটা দেখে তো একদম হয়ে গেছি আমি, খুবই সুন্দর জিনিস। যখন আমি খুলবো তখন কিন্তু তোমরাও দেখতে পারবে, একটু ওয়েট করো জাস্ট। আর এত করে প্যাকিং করছে বললাম না, ওই যে খুলতেই পারছিল না, টানা হ্যাচড়া শুরু করছিল। আর ওই দেখো নীল প্যাকেটে আমার মহাদেবকে মুড়ানো আছে। মহাদেব কিন্তু আমার খুব প্রিয় একটা ভগবান, একটা ভগবান না, মহাদেবকে আমি আমার সব কিছু ভাবি, মানে আমার লাইফের যত কষ্ট দুঃখ আছে আমি কিন্তু মহাদেবকে বলি। তেমনি আমার বড় কিন্তু মহাদেবকে খুব মানে, তার জন্যে এই মহাদেবকে আনা। আর এটা আমাদের ঘরে উঠতেই, যে আমাদের নতুন ঘরটা বানানো হচ্ছে, ঘরে উঠতেই লাগাই দেওয়া হবে, যে ঘরে উঠতেই যেন শুরুটা হয় আমাদের মহাদেবকে নিয়ে। আর মহাদেবের ছবিটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। এটার ভেতরে আবার লাইটও জ্বলবে জানো তো। তো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ছাদে এসে দেখি আমাদের লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে, অনেকদিন ধরে তোলা হয় না, তার জন্য লঙ্কাগুলো তুলে নিলাম। আর বেশ ঝাল ঝাল, এগুলোকে নাকি ধানিয়া লঙ্কা বলে, বেশ ঝাল ঝাল খেতে। একটা লঙ্কা খেলেই মুখ একদম জিভে ঝালে লাল হয়ে যাবে। তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকুই ছিল, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা